मानवशास्त्र श्रीमद्भगवद्गीतार द्वादश अध्याय श्रीभगवान् उवाच ये तु अक्षरम् अनिर्देश्यम् अव्यक्त्यं पर्युपासते समत्वगम् अचिन्त्य च कूटस्थम् अचलं ध्रुवं संनियम इन्द्रियो ग्रामं सर्वत्र समबुद्धाय ते प्रप्नुवन्ति माम एव सर्वभूत हिते रता। अर्थात যারা নির্গুণ ব্রহ্ম বা নিরাকার ব্রহ্মে ভাষা দ্বারা অপ্রকাশ্য, সর্বত্রগামী, মন ও বুদ্ধির অতীত, অপরিবর্তনশীল, অচলমান ব্রহ্মসত্তারূপে সর্বত্র বিরাজমান রূপে উপাসনা করেন, ইন্দ্রিয় সংযত করে সর্বদা সমবুদ্ধি সর্বজীবের কল্যাণে নিযুক্ত থাকেন, তারা আমাকেই প্রাপ্ত হন। অর্জুনের প্রশ্ন, এবং সতত যুক্তা ये ভক্তাঃ त्वां पर्युपासते ये च अपि अक्षरम अव्यक्तम तेषां के योगवित् तथा। अर्थात যেসব ভক্ত নিরন্তর তোমার উপাসনা করেন এবং যারা নিরাকার ব্রহ্মের ধ্যান করেন তাদের মধ্যে শ্রেষ্ঠকে। সগুণ বা সাকার বা নির্গুণ বা নিরাকার উপাসনা। শ্রী ভগবান উত্তর দেন, আমাতে মন যুক্ত করে শ্রদ্ধাপূর্বক দৃঢ়ভাবে আমার উপাসনা করেন, এটি আমার মত, তারাই শ্রেষ্ঠ। নির্গুণ ব্রহ্ম ভাষার অপ্রকাশ্য, সর্বত্রগামী, মন বুদ্ধির অতীত, অপরিবর্তনশীল, অচলমান ব্রহ্মসত্তারূপে সর্বত্র বিরাজমানকে উপাসনা করেন, সমবুদ্ধি সর্বজীবের কল্যাণে নিযুক্ত থাকেন, তারা আমাকেই প্রাপ্ত হন। দেহধারীদের অব্যক্তের প্রতি বা নিরাকারের সাধনে কষ্ট হয়, যারা আমাতে মন স্থাপন করে, বুদ্ধি নির্দিষ্ট করে, তারা আমাতেই বাস করেন। তুমি আমাতেই মন স্থির করো, না হলে অভ্যাস যোগ দ্বারা সাধন করো, অসমর্থ হলে ইন্দ্রিয় সংযম করে সর্বকর্ম আমাতেই অর্পণ করো। অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, সর্বকর্ম ফল ত্যাগ শ্রেষ্ঠ, অচিরেই পরম শান্তি পাওয়া যায়। নির্গুণ ব্রহ্মের মোট 8টি বিশেষণ এখানে দেওয়া হয়েছে। অচিন্তম অর্থাৎ চিন্তার অতীত, প্রাকৃতিক পদার্থে মন বুদ্ধি দ্বারা চিন্তা করা হয়, তাই বর্ণনা করা হয়। পরমাত্মার চিন্তার অতীত। সর্বত্রগম, সর্বত্র দেশ কাল বস্তুতে পরিপূর্ণ, তাই সর্বত্রগম। কূটস্থম, দেশ কাল বস্তু ব্যক্তিতে অবস্থান করলেও এটি সর্বদা নিরাকার নির্লিপ্তভাবে থাকে, বিন্দুমাত্র পরিবর্তন হয় না। অচলম, ক্রিয়াবর্জিত, ব্রহ্মের বাচক, প্রকৃতি সচল, ব্রহ্ম অচলমান। ধ্রুবম, যার অস্তিত্ব নিশ্চিত, সত্য নিত্য, তাই তাকে ধ্রুব বলা হয়। সচ্চিদানন্দ ব্রহ্মরূপে সর্বত্র বিরাজমান। অক্ষরম, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই। অব্যক্তম, মন বুদ্ধি ও ইন্দ্রিয়ের দ্বারা রূপ বা আকার বর্ণনা করা যায় না। অনির্দেশম, যাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। সিদ্ধ ভক্তের লক্ষণ, 39টি লক্ষণ এখানে বলা হয়েছে। সর্বপ্রাণীতে দেশশূন্য, সকলের মিত্র ও দয়ালু, নির্মম অহংকার বর্জিত, সুখে দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট যোগী, সংযত স্বভাব, দৃঢ়চিত্ত, ঈশ্বরে মন বুদ্ধি অর্পিত, যাহা হতে কোনো প্রাণী উদ্বিগ্ন হয় না, যিনি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করেন না, যিনি হর্ষ বিষাদ মুক্ত, যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, ব্যথা বর্জিত, নতুন কর্মারম্ভ অর্জন করেছেন, যিনি কখনো হৃষ্ট বা আনন্দিত হন না, শোকও করেন না, কিছুর আকাঙ্ক্ষাও করেন না, শুভাশুভ পাপ পুণ্য ত্যাগী ভক্তিমান, শত্রু মিত্রে মান অপমানে শীতে গ্রীষ্মে সুখে দুঃখে সমবুদ্ধি, আসক্ত ত্যাগী, নিন্দা প্রশংসায় সমভাব, মৌনী বা বাক সংযত, যৎকিঞ্চিত লাভে পরিতুষ্ট, নির্দিষ্ট বাসস্থানহীন, স্থির বুদ্ধি, ভক্তিযুক্ত, ঈশ্বরে শ্রদ্ধাশীল, ঈশ্বর পরায়ণ, উক্ত প্রকার অমৃততুল্য ধর্মাচরণ করেন, তিনি শ্রেষ্ঠ ভক্ত।